হাই বন্ধুরা, এরকম কাস্টমাইজড ফোন কভার বানাতে চাইলে পুরো ভিডিওটা শেষ অবধি তোমাদের দেখতে হবে। এখানে প্রথমে আমি ফোনের কভার নিয়েছি, সেটা দুদিকে স্টিকার মারা ছিল, অবশ্যই দুদিকটা ভালোভাবে তুলে নিতে হবে। তারপর এখানে আমি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি এবং সোনাই তুলির 12 নম্বর তুলিটা ব্যবহার করেছি। সামান্য জল দিয়ে এবং রঙটা দিয়ে ভালোভাবে পুরো কভারটা রং করে নিতে হবে। দেখতে হবে কোনো দিক যেন ফাঁকা না যায়, পুরোটাই রং দিয়ে সম্পূর্ণ করতে হবে। যেহেতু আমার কাছে টেপটা ছিল না, তাই জন্য আমি ভালোভাবে তুলি দিয়েই খুব সাবধানে করছিলাম যাতে সাইডে রঙগুলো না লেগে যায়। আর রং লেগে গেলে অবশ্যই ওই কাঁচা অবস্থাতেই হাত দিয়ে তুলে নিতে হবে। আমি প্রথমেই ছবিটা এঁকে নিয়েছিলাম, তারপর কার্বন পেপারে রাখলাম, রেখে পুরোটা পেন্সিলের সাহায্যে তুলে নিলাম। এই কার্বন পেপার যে কোনো বইয়ের দোকানেই পেয়ে যাবে। এটা আমার একজন বোন অর্ডার করেছিল, তার ইচ্ছা ছিল নিজের ছবি দিয়ে তার ফোনের কভার সাজিয়ে তুলি, সেইভাবেই আমি করেছি। যেভাবে আমি ছবিটা এঁকেছি সেভাবেই পুরোটা পেন্সিল দিয়ে তুলিয়ে নিচ্ছি, যাতে পিছনে কভারের উপরে ভালোভাবে ছবিটা উঠে যায়। কোনো জায়গায় ফাঁকা রাখছি না, সবটাই করছি। এই প্রথমগুলো ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তো তাই একটু নার্ভাস ফিল হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কেমন? এরপর তুলে নিলাম, পুরোটাই হয়ে গেছে। এরপর ফেভিক্রিলেরই ব্রাউন কালারটা আমি ইউজ করেছি, পুরো কার্বন পেপারের যে কালারটা ছিল সেটার পুরোটাতেই করলাম। পুরো ছবিটাতে ভালোভাবে এঁকে নিচ্ছি তার উপর দিয়েই। এখানে আমি সোনাই তুলির 40 তুলিটা ব্যবহার করেছি। তারপর আমি ফেভিক্রিলের স্কিন কালারটা ইউজ করেছি। এখানে শুধু স্কিন কালার না, এর সাথে সামান্য ইয়েলো কালার মিক্স করে তারপর ইউজ করেছি, যাতে মানে ন্যাচারালি স্কিন কালারটা আসে। পুরো মুখ, হাত, গলা সব জায়গায় করব। তার আগে মুখে বেবি পিঙ্ক কালার দিয়ে মিক্স করেছি, যাতে একটু ব্লাশ লাগে মুখটা। তারপর স্কিন কালারের সাথে ব্রাউন কালার মিক্স করে এখানে যেখানে শেডের দরকার আছে সেখানে সেখানে শেড দিয়েছি। এখানে দরকার আছে সব জায়গাতে দিইনি। মাটির থালা, ফোনের কভার, পাঞ্জাবি, কুর্তি, বাচ্চাদের ড্রেস, ধুতি, পাঞ্জাবি, শাড়ি সবই আমি নিজের হাতে করি। আমার কাজ পছন্দ হলে আমার থেকে অর্ডার করো। আমি আমার নাম্বারটা কমেন্টে পিন করে দেবো। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাকে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তবেই পাবে। আমি কিন্তু ফোন নাম্বার দিইনি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজে আমি অর্ডার নিই। তো আমার কাজ পছন্দ হলে অবশ্যই অর্ডার করবে। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর শাড়ির জন্য আমরা পার্পেল কালার ব্যবহার করেছি। যেহেতু পার্পেল কালার আমার কাছে বাড়িতে ছিল না, তাই জন্য আমি হোয়াইট, ব্লু আর রেড দিয়ে মিক্স করে পার্পেল কালারটা তৈরি করেছি। তোমরাও বাড়িতে চাইলে করতে পারো। তারপর আমি পুরো শাড়িটায় পার্পেল কালার করে নেব। পার্পেল কালারটা যাতে একটু ডিপ হয় তার জন্য আমি ব্লু কালারটা ইউজ করেছি, যাতে শাড়ির শেডটা আনতে পারি। কুচি, শাড়ির পাড় ওখানে যেন শেডটা আনতে পারি, সেই জন্য আমি একটু পার্পল কালারের সাথে ব্লু কালারটা ইউজ করেছি। এরপর ব্যাকগ্রাউন্ড আর মুখের কালার, ব্লাউজের কালার ভিডিও করতে আমি একদমই ভুলে গেছিলাম, সেই জন্য সেটা দেখাতে পারলাম না। এখানে আমি গোল্ডেন কালার ইউজ করেছি শাড়ির পাড়ে, ব্লাউজের ডিজাইন, ছোটো ছোটো যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আছে সেগুলো করার জন্য। ব্যাকগ্রাউন্ডে আমি ডিপ ব্লু কালার ইউজ করেছি এবং তার উপরে অরেঞ্জ, রেড আর ইয়েলো কালার ইউজ করেছি।
এরপর আস্তে আস্তে ব্লাউজের কালার করে নিলাম। এই প্রত্যেকটা সূক্ষ্ম কাজের জন্যই আমি 4-0 তুলি ব্যবহার করেছি। এটা হলো ফাইনাল লুক। এখানে ভার্নিশ ইউজ এখনো পর্যন্ত করিনি। আর এই হলো ভার্নিশ ইউজ করার পরের লুক, একদম গ্লিটারি দেখাচ্ছে। কেমন হয়েছে জানিও।